4 ধরনের কোয়ান্টাম নাম্বারের মধ্যে আমরা এখন দেখব প্রধান কোয়ান্টাম নাম্বার। ওকে, তাহলে আসো প্রধান কোয়ান্টাম নাম্বারের সিম্বলটা কি, আমরা কি দিয়ে এটাকে প্রকাশ করে থাকি। সিম্বল হচ্ছে এন, আমরা এটাকে এন দিয়ে প্রকাশ করে থাকি, এটা সিম্বল হচ্ছে এন। তারপরে 2 নাম্বার, এন এর মান কত হতে পারে। তাহলে এবার এন এর মানটা, অর্থাৎ প্রধান কোয়ান্টাম নাম্বারের মান কি কি হতে পারে, ভ্যালু কি কি হতে পারে। প্রধান কোয়ান্টাম নাম্বারের ভ্যালু শুরু হবে 1 থেকে, 1 এর নিচে হতে পারে না। তারপর পূর্ণ সংখ্যা 2, 3, 4, 5 এভাবে করে যেতে থাকবে। তাহলে এটাকে আমরা আমাদের ম্যাথমেটিক্সের ভাষায় বলি ন্যাচারাল নাম্বার অর স্বাভাবিক সংখ্যা। তার মানে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, ন্যাচারাল নাম্বার। ওকে, তার মানে আমাদের এন এর মান কত হতে পারে না, এন এর মান 0 হতে পারে না, এন এর মান ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হয় না, এন এর মান ভগ্নাংশ হয় না, এন ভগ্নাংশ হয় না। সো এই 3টা মাথায় রাখতে হবে যে এন এর মানটা ভগ্নাংশ হবে না, এন এর মানটা ঋণাত্মক হবে না, এন এর মানটা ইভেন 0 হবে না, এন এর মান হবে স্বাভাবিক সংখ্যা, 1 থেকে যেতে থাকবে। তারপরে এবার চলে আসো এন এর মানের মিনিংটা কি, মিনিং বা এন এর মানের সিগনিফিক্যান্সটা কি। সিগনিফিক্যান্স হচ্ছে, দেখো ভালো করে, সিগনিফিক্যান্স মানে হচ্ছে তাৎপর্য। তাৎপর্য এই ব্যাপারটার অর্থ হচ্ছে, অর্থাৎ এন কি মিন করে, এন এর মিনিংটা কি, এন কি মিন করে সেটা। ওকে, সো এন আসলে কি মিন করে সেটা আমরা এখন দেখব। এন 2 ধরনের মিন করে, 2 ধরনের মিনিং আছে। আমরা এখন 2টা মিনিং দেখব। প্রথমত হচ্ছে একদম প্রথম এন যেটা মিন করে সেটা হচ্ছে 1 নাম্বার মিনিং হচ্ছে এন শক্তি স্তর বোঝায়। কি বোঝায়? এন শক্তি স্তর বোঝায়, এনার্জি লেভেল বোঝায়। সো আমরা এটা একটু ব্যাখ্যা করি, দেখো ভালো করে। এন হচ্ছে শক্তি স্তর বোঝায়, আমরা এটা একটু এক্সপ্লেন করব। দেখো নিউক্লিয়াসের চারদিকে ধরো এই জায়গায় একটা ইলেকট্রন আছে, তাকে ঘুরতে যে পরিমাণ শক্তি দরকার, অর্থাৎ এই যে ইলেকট্রনের কাছে একটা শক্তি আছে, সেটা নিয়ে এসে একটা শক্তি স্তর। এরপর মনে করো যে আরেকটা ইলেকট্রন, তার কাছে একটু বেশি শক্তি আছে, সে একটু দূরে গিয়ে ঘুরবে। তো আবার একটা সমস্যা হচ্ছে, ইলেকট্রনের কাছে যে কোনো ধরনের শক্তি থাকতে পারে না। ইলেকট্রনের কাছে যে শক্তিগুলো থাকে সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন শক্তি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইলেকট্রনের কাছে শক্তিগুলো হচ্ছে বিচ্ছিন্ন, অর্থাৎ ইলেকট্রনের কাছে যে শক্তিগুলো থাকে সে শক্তিগুলো হচ্ছে বিচ্ছিন্ন। মানে কি? বিচ্ছিন্ন মানে শক্তিগুলো মনে করো 10 আছে, এরপরে 11 থাকবে না, 12 থাকবে না, 13 থাকবে না, 14 থাকবে না, এগুলো থাকবে না। এরপরে 15 থাকবে, এরপর 16 থাকবে না, 17 থাকবে না, 18 থাকবে না, 19 থাকবে না, 20 থাকবে। এগুলো বিচ্ছিন্ন, এটাকে আমরা বলি বিচ্ছিন্ন। যেন আমরা যখন দোকানে শার্ট কিনতে যাই বা কোনো কিছু কিনতে যাই, তখন একটা সাইজ লেখা থাকে, দেখবা সাইজটা 2 করে থাকে, যে 38, 40, 42, 44। বিজোড় সংখ্যা কিন্তু থাকে না, দেখবা 38-এর পরে 40, 39 নাই, 40-এর পরে 42, 41 নাই। তাহলে এটাকে আমরা বলি বিচ্ছিন্ন। সবগুলা না থাকলে সেটাকে আমরা বলি বিচ্ছিন্ন। তেমনি ইলেকট্রনের কাছে শক্তিগুলো কিন্তু এরকম বিচ্ছিন্ন হয়, মাঝখানেগুলো থাকে না। সো ইলেকট্রনের কাছে শক্তিগুলো বিচ্ছিন্ন। এখন ইলেকট্রনের শক্তি 10 বলতে বোঝায় যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে 10 শক্তি দরকার। ইলেকট্রনের শক্তি 20 দ্বারা বোঝায়, ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে 20 শক্তি বোঝায়। এই যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে কতটুকু শক্তি দরকার, সেটাই হচ্ছে এই যে, এটাকে আমরা বলি এই শক্তি স্তরের মানটা, এই যে শক্তি স্তর, এটাকে আমরা বলি শক্তি স্তর। তো এটার উপর ভিত্তি করে ক্যালকুলেশন করে আমরা বিভিন্ন এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এরকম বিভিন্ন লেয়ার দেখা যায়। এই লেয়ারগুলো কিসের কারণে তৈরি হয়েছে? শক্তির পার্থক্যের কারণে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘোরার পথের লেয়ার দেখা যায়। অর্থাৎ নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রন ঘুরবে, ঠিক আছে, তাদের মধ্যে বিভিন্ন লেয়ার দেখা যায়। এই লেয়ারগুলো কিসের কারণে? কারণ ইলেকট্রনের শক্তির পার্থক্যের কারণে। ইলেকট্রনের কাছে শক্তিগুলো এক এক ধরনের, ফলে আমার এক এক ধরনের লেয়ার দেখা যায়। এই লেয়ারগুলোকে আমরা সিরিয়ালি নামকরণ করেছি। প্রথম লেয়ারটাকে 1 বলেছি, দ্বিতীয় লেয়ারটাকে 2 বলেছি, তৃতীয় লেয়ারটাকে 3 বলেছি। এই যে তাহলে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘোরার যে লেয়ার, হ্যাঁ, এই লেয়ারগুলোকে আমরা বলি এন। এই যে এই লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3। তো এগুলো আসলে কি? এগুলো হচ্ছে শক্তি, এই যে ইলেকট্রনের শক্তির কারণে লেয়ার, ইলেকট্রনের শক্তির কারণে লেয়ার, ইলেকট্রনের শক্তির কারণে লেয়ার। তো এটাকে আমরা বলি শক্তির কারণে বিভিন্ন লেয়ার হয়ে যাচ্ছে, তাই এটাকে বলি এনার্জি লেয়ার।
অথবা এনার্জি লেভেল, লেভেল মানে লেয়ার, এনার্জি লেয়ার অথবা এনার্জি লেভেল বলি। তাহলে আমরা কেন এটাকে এনার্জি লেভেল বলি? কারণ হচ্ছে এটা আসলে শক্তির কারণে এই জিনিসটা তৈরি হয়েছে, শক্তির পার্থক্যের কারণে। আমরা এইভাবে লিখতে পারি ব্যাপারটাকে, ইলেকট্রনের শক্তির পার্থক্যের কারণে, ইলেকট্রনের শক্তির পার্থক্যের কারণে নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন লেয়ার অথবা লেভেল তৈরি হয়। এই লেভেলকে এনার্জি লেভেল বলে, এনার্জি লেভেল বা শক্তি স্তর বলে। এনার্জি লেভেল মানে শক্তি স্তর বলে। এবং এই শক্তি স্তরকে আমরা নামকরণ করেছি, যে দেখা যাচ্ছে কিনা জানি না, এই শক্তি স্তরগুলোকে আমরা সিরিয়ালি নামকরণ করেছি, প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার, তৃতীয় লেয়ার, প্রথম লেভেল, দ্বিতীয় লেভেল, তৃতীয় লেভেল। এটাকে আমরা বলেছি প্রধান, এটাকে এন বলছি, অর্থাৎ প্রধান কোয়ান্টাম নাম্বার। তার মানে প্রধান কোয়ান্টাম নাম্বার এন দ্বারা বোঝায় এই এনার্জি লেভেল, এনার্জি লেভেলগুলোকে বোঝায়, শক্তি স্তরগুলোকে বোঝায়। শক্তি স্তর কি? তাহলে ইলেকট্রনের শক্তির পার্থক্যের কারণে যে লেয়ার হয়ে যাচ্ছে, শক্তির পার্থক্যের কারণে লেয়ার হচ্ছে, এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড আন্ডারলাইন করো, শক্তির পার্থক্যের কারণে। ইলেকট্রনের শক্তির পার্থক্যের কারণে চারদিকে লেয়ার হয়ে যাচ্ছে, ইলেকট্রনের শক্তির পার্থক্যের কারণে চারদিকে লেয়ার হচ্ছে। এই লেয়ারগুলোকে আমরা বলছি এনার্জি লেয়ার, এনার্জি লেভেল। এনার্জি লেভেলগুলোকে আমরা সিরিয়ালি নামকরণ করেছি, প্রথমটা 1 নাম্বার লেয়ার, 2 নাম্বার লেয়ার, 3 নাম্বার লেয়ার বা 1 নাম্বার লেভেল, 2 নাম্বার লেভেল। এটা হচ্ছে আমাদের এন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার মিনিং। তাহলে আমাদের এন এর সিগনিফিকেন্স, এন দ্বারা কি বোঝায়? এন দ্বারা আমাদের কি বোঝায় বলো তো? এনার্জি লেভেল বা শক্তি স্তরের পার্থক্যটা বোঝায়। এরপরে আরেকটা মিনিং আসে এবার এন দ্বারা, আরেকটা মিনিং আমরা এখান থেকে দিতে পারি। সেটা হচ্ছে আরেকটা মিনিং 2। 2 নাম্বার মিনিং হচ্ছে কক্ষপথ। এন দ্বারা কক্ষপথ বা অরবিট বোঝায়। এন দ্বারা কি বোঝায়? কক্ষপথ বা অরবিট বোঝায়। কক্ষপথ বা অরবিট মানে কি? কোন একটা বিন্দুকে কেন্দ্র করে চারদিকে ঘোরা, একটা বিন্দুকে কেন্দ্র করে চারদিকে ঘোরা, এটাকে আমরা বলি কক্ষপথ। একটা বিন্দুকে কেন্দ্র করে চারদিকে ঘোরা, এটাকে আমরা বলি কক্ষপথ, অথবা এটাকে আমরা বলি অরবিট। অরবিট হচ্ছে ইংলিশে, বাংলা হচ্ছে কক্ষপথ। একটা বিন্দুকে কেন্দ্র করে ঘোরা, এই পথটাকে আমরা বলি কক্ষপথ। যেহেতু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে, সেই জন্য আমরা এটাকে বলছি কক্ষপথ। এই কক্ষপথগুলোর নাম্বারগুলো সিরিয়ালি আমরা এন দ্বারা প্রকাশ করি। 1 নাম্বার কক্ষপথ, 2 নাম্বার কক্ষপথ, অর্থাৎ 1 নাম্বার পথে ইলেকট্রন ঘুরবে, 2 নাম্বার পথে ইলেকট্রন ঘুরবে, 3 নাম্বার পথে ইলেকট্রন ঘুরবে, এটাকে আমরা অরবিট বা কক্ষপথ বলছি। তার মানে এন দ্বারা শক্তি স্তর বোঝায়, এন দ্বারা কক্ষপথ বোঝায়। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এবার সিগনিফিকেন্স গেল। তাহলে সিগনিফিকেন্সটা কি? এন দ্বারা শক্তি স্তর বুঝাবে, এন দ্বারা কক্ষপথ বুঝাবে। এবার এন এর গুরুত্বটা আমরা একটু দেখো ভালো করে। এন এর গুরুত্ব বা ইম্পর্টেন্স, অর্থাৎ এনটা আমার কি কাজ আসবে, কি দরকার সেটা। ওকে, আচ্ছা, তাহলে এন এর গুরুত্বটা দেখো। এন ইলেকট্রনের শক্তি স্তর বা কক্ষপথের আকার, অর্থাৎ কক্ষপথের আকারটা কেমন হবে, কোন ইলেকট্রন ছোট পথে ঘুরছে, কোন ইলেকট্রন বড় পথে ঘুরছে, কোন অরবিট বা কক্ষপথ বা শক্তি স্তরের আকারটা কেমন, সে কোন লেয়ারে ঘুরছে। তাহলে এন ইলেকট্রনের শক্তি স্তর বা কক্ষপথের আকার সম্বন্ধে ধারণা দেয়। ইলেকট্রনটা কোন লেয়ারে আছে, কোন শক্তি স্তরে আছে, কোন শক্তি স্তরে সে ঘুরছে, তাহলে শক্তি স্তর বা কক্ষপথের আকার সম্পর্কে, সাইজ সম্পর্কে সে একটা ধারণা দেবে। শক্তি স্তর বা কক্ষপথের আকার সম্পর্কে সে একটা ধারণা দেয়। এটা হচ্ছে তার গুরুত্ব। আমরা এন এর মান থেকে বুঝতে পারি সে কোন লেয়ারে আছে, অর্থাৎ সে তার কক্ষপথটা কেমন, সে ছোট কক্ষপথ আছে না বড় কক্ষপথ আছে, সেটা আমরা বুঝতে পারি এখান থেকে। ঠিক আছে, আচ্ছা, আর এন এর মানটা আসে কোথায় থেকে? এটা হচ্ছে বোর পরমাণু মডেল থেকে এটা আসে। যেটা আসে বোর পরমাণু মডেলে MV সমান NH/2 পাই, এখান থেকে এনটা আসে। ঠিক আছে, সো এটার আবিষ্কারককে, এটার আবিষ্কারক হচ্ছে বোর, লিখে রাখতে পারো। এটার আবিষ্কারক একদম উপরে লিখে রাখতে পারো, এটার আবিষ্কারক হচ্ছে বোর, এবং এটা এসেছে বোর পরমাণু মডেল থেকে MV সমান NH/2 পাই, এখান থেকে এটা এসেছে। সো এই হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম নাম্বার। ওকে, আচ্ছা।